হ্যালো বন্ধুরা, জয়স্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন গাছের ভিডিও নিয়ে। সেটা হলো বাঙি বা ফুটি। আমরা সাধারণত ছাদ বাগানে আমরা কিভাবে বসাবো এই বাঙি বা ফুটিটা, আমরা অনেকে বসাই, কিন্তু অনেকে বলে হয় না হয় না। কিন্তু আমি যতবার বসাই প্রতি বছরই আমি এই বাঙি বসাই। আমি নিজের গাছের বীজ, তোমরা জানো, আমি নিজে রেখে আমি সমস্ত সবজি বসাই, আমার ভালোই হয়। কিন্তু যে সমস্ত দানা আমি কিনতে যাই বা এসে বসালে আর হয় না। তো দেখো, আমি আমার গাছে আর বছরে অনেকগুলো বাঙি হয়েছিল, ফুটি হয়েছিল, বাঙিও হয়েছিল। এটা লম্বা যেটা জাত, এটাকে হলো বাঙি বলে। তো এই বাঙিটা আমি, এই গাছটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি প্রথমে তোমাদের সাথে আমি শেয়ার করিনি গাছটা কিভাবে বসিয়েছে, সেটাই আমি তোমাদের বলছি। এখনো টাইম আছে, তোমরা করলে করতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি এই বাস্কেটটার ভিতরে। দেখো, এই বাস্কেটটার ভিতরে কিন্তু আরো দু একটা ধুদ্র ফুল গাছও আছে, তাতে কোনো অসুবিধে নেই। তাতে দেখো আমার কত বড় বড় বাঙি হয়েছে, আরো আগে হয়েছিল। এই যে ফল মাছিগুলো আছে সব নষ্ট করে দিচ্ছে। এইটাকে আমি ভালো করে কাপড় টাপড় দিয়ে বেঁধে অনেক কষ্ট করে এইটা করেছি। দেখো সব ফুটো করে দিচ্ছে। নাই তো এতদিন এরকম এরকম আমার 10টা 12টা হয়েছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। একদিন এসে দেখি সমস্ত আমার ফুটো করে দিয়েছে। তো যাই হোক, তো আমি গাছটা কিভাবে বসিয়েছি তোমরা দেখো। এই যে প্রথমে আমি একটা সবজির ক্যারেট বা ফলের ক্যারেট আমি নিয়ে নিয়েছিলাম। নিয়ে তার ভিতরে আমি হাফ বাড়ি দিয়েছি আর হাফ মাটি দিয়েছি, আর একটু গোবর সার দিয়েছি। এই বড় একটা বাস্কেট, এর ভিতরে প্রায় 1 বস্তা মাটি বা মাটি টাটি আছে, 1 বস্তা মাটি, সবজি, তার কিছু সবজির খোসা দিয়েছি, ছোট 1 বালতি, আর 1 বালতি গোবর সার। এই দিয়ে আমি গাছটা, আমি আমার কিছু দানা ছিল সেই দানাগুলো জলের ভিতরে ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাত্রে। পরের দিন ওই দানাগুলো জল থেকে তুলে আমি একটা কোটোর ভিতরে কাগজের টিস্যু পেপারে কোটোটা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম। দুদিন পরে যখন কল বেরিয়ে গেছিল, তখন আমি এই ক্যারেটের ভিতরে বসিয়ে দিয়েছিলাম। তো ক্যারেটের ভিতরে বসিয়েছিলাম, ড্রেনের ভিতর আমার আছে, এখানেও একটা ক্যারেটের ভিতরে আছে, অনেকগুলো গাছ আছে। আমি এইভাবে সমস্ত চারা তৈরি করি। ওই যে কোটোর ভিতরে রেখে বা পলি ব্যাগের ভিতরে রেখেও করা যায়, কিন্তু পলি ব্যাগের ভিতরে জল থাকে, নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এইভাবে রাখার পরে দানাগুলো বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন গাছটা আস্তে আস্তে বড় হয়ে মাচায় উঠেছে, দেখো বেশি বড় না, কিন্তু গাঁটে গাঁটে জালি একটু মাঝে মাঝে একটু একটু স্প্রে করেছি আমি আর কি। নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, আগাগুলো গরম, প্রচন্ড গরম, সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেই দুদিন বৃষ্টি পেয়েছে, বৃষ্টির জলে আবার গাছটা আমার খুব ভালো হয়ে গেছে এবং অজস্র আবার দেখো জালিতে ভরে যাচ্ছে, ছোট বড় অনেক জালি। এই গাছে দেখো কত ছোট ছোট জালি, ছোট গাছে কত জালি পড়েছে। এইখানে আরো ভিতর ভিতর অনেক আছে। এই বাঙি খেতে অসাধারণ। দেখো এখানে অনেকগুলো হয়েছে, আমার 3টে গাছ আছে। এটা আবার আমার ঝুলন্ত মাচায় উঠে গেছে। এখানে দেখো গাছগুলো আমার অনেক, 3টে 4টে গাছ আমার আছে। তো যাই হোক, এই দেখো এখানেও কত বড় বড় হয়েছে। আমি আর সব দেখাতে পাচ্ছি না পাতার ভিতরে, এটা আমার চোখে পড়লো লাস্টে। যখন এই গাছটা মাচার পরে উঠে পড়েছে, দেখো এখন দেখো অজস্র জালিতে ভরে গেছে। আর আমি এই গাছের গোড়াগুলো মাঝে মাঝে একটু সামান্য সাইড দিয়ে খুচিয়ে দিয়ে, আর একটু এর ভিতরে আমার একটা ম্যাজিক সার তৈরি করা ছিল। তোমরা জানো আমি একটা ম্যাজিক সার তৈরি করেছিলাম, শুধু সর্ষের খোল আর গোবর সার না, শুধু সর্ষের খোল আর মাটি দিয়ে আমি একটা 1 মাস তৈরি করে রাখি, রেডি করে রাখি। সমস্ত সার প্লাস্টিকের ব্যাগে, বস্তায়, তোমরা হয়তো দেখবে, দেখো আমার সব ওইভাবে আছে, সব বস্তা টস্তায় করে সব সাইডে সাইডে। তো ওইগুলো আমি কিছু গোড়াটা সামান্য, বেশি খুঁড়িনি, এর শিকড়গুলো খুব সরু সরু, তাই জন্য সামান্য একটু খুঁচিয়ে আমি সেই ম্যাজিক সারটা আমি গোড়ায় দিয়ে দিয়েছিলাম ভালো করে। দেখো একটু ভালো করে দিয়ে দিয়েছিলাম, দেওয়াতে আমার গাছটা সুন্দর হয়েছে, সব গাছ ঢল ঢল করছে। তারপরে এখন এরকম বাঙি হচ্ছে, কিন্তু আমার সমস্ত ফুটো করে দিচ্ছে ফল মাছির জন্যে। আমি একটা ওষুধ বানাচ্ছি, সেই ওষুধটা
আমি বানাবো, তোমাদের সাথে তখন শেয়ার করব। এখন আমি এইটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম ভালো, ওই যে কাপড়গুলো মিষ্টির দোকানে দেয়, যে পলি ব্যাগগুলো, কাপড় মানে কাপড় টাইপের, ওইগুলো দিয়ে বেঁধে বেঁধে আমি এইটা তৈরি করেছি। আর নাই তো সমস্ত নষ্ট করে দেয় এই ফল মাছির জন্য। আমরা ফল সবজি কোনোটা কিছুই করতে পারা যায় না, খুবই এটার একটা ব্যবস্থা, আমি একটা ওষুধ আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, তোমরা তাহলে দেখলে। আর এটাকে বেশি কিছু দিতে হয় না সারটার। আর আমি 15 দিন অন্তর অন্তর একটু সামান্য সর্ষের খোল পচা জল দিই, এই আর কিছু না। তো তাতেই দেখো আমার এই কত বড় বাঙি হয়েছে, এটাকে বাঙি বলে। দেখো আরো ছোট ছোট আরো দেখালাম অজস্র। আবার যখন হবে, যখন আমি এটাকে কাটবো এই বাঙিটা, দেখো তখন আমি তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। যে বাঙিটা যখন আমি কাটবো, তখন আমি সবজি তোলার সাথে সাথে এই বাঙিটা আমি দেখিয়ে দেবো কেমন আরো বড় হবে, এখনো অনেক বড় হবে। এটা তো দিন 15 ভিতরে এত বড় হয়ে গেছে। এরকম ছোট ছিল 15 দিনের ভিতরে এত বড় হয়ে গেল। আমিও অবাক হয়ে যাচ্ছি, 15 দিনও ভিতরে এত বড় হয়ে গেল। আর ওইগুলো দেখো, এটা পরশুদিনকে আমি দেখলাম, আরো এটা কত বড় হয়ে গেল, এইরকম আর কি। তো যাই হোক তোমাদের সাথে আমি তাহলে এই বাঙি কিভাবে বসাতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি বলবো তোমরাও ছাদ বাগানে এরকম আমার মতন বাঙি গাছ করো। বাঙি, ফুটি, এই গাছগুলো তোমরা করো। এগুলো গরমে খেতে অসাধারণ, আর গাছের জিনিস না খেলে বোঝা যাবে না। আমি তো একবার তৈরি করেছিলাম, করে আমি এর স্বাদ এমনই যে আমি বহু কষ্ট করে এই দানাগুলো জোগাড় করি, করে তারপরে আমার গাছের বীজ আমি রাখি। প্রথমে একবার আমি একটা কেনা ফুটি থেকেই আমি বীজটা রেখেছিলাম, আর একবার আমাকে এই দানাটা আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছিল। তো যাই হোক, তাদের জন্যই আমার হয়েছে আর কি। তা ও এই এত বড়ই হয়েছে। এই বাঙির জাতটা খুব ভালো, এটা লম্বা, সাধারণত পাওয়া যায় না দোকানে। আমি আবার বাঙির দানা টানা গুলো পাওয়াও যায় না, আমি যে কিনে এনে শসার দানা, সব দানা পাওয়া যায়, কিন্তু এই দানাটা আমি খোঁজ করেছি, খোঁজ করে করে পাইনি, বলে নাকি না নেই। তো যাই হোক, আমি দানা নিজে রেখে এইটা আরো আবার বীজ রাখবো, বীজ রেখে আবার সামনের বছরে আরো বেশি করে বসাবো। এর স্বাদ অসাধারণ। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই বাঙি গাছের ভিডিওটা দেখলে। তোমাদের যদি এই বাঙি গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি তাহলে।